ফের বাংলায় করোনার থাবা, নাবালকসহ আক্রান্ত 4, আতঙ্ক বাড়িয়ে চিকিৎসকদের বড় সতর্কতা। অন্ধ্রপ্রদেশের পর এবার কি তবে বাংলায় ফিরছে করোনার ছায়া? শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত 4 জন, যার মধ্যে রয়েছে একটি 11 বছরের নাবালক। জ্বর, শ্বাসকষ্ট এবং মারাত্মক কাশি নিয়ে কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। এই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে। ঠিক কী বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অন্ধ্রপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 3 জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন। আবার অন্যদিকে অন্য একটি হাসপাতালে ভর্তি রয়েছে এক কিশোর। চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্তদের প্রত্যেকের শরীরেই রয়েছে কোভিডের চেনা উপসর্গ: জ্বর, তীব্র গলা ব্যথা, মারাত্মক কাশি এবং শ্বাসকষ্ট। বর্ষার মরশুমে এমনিতেই বিভিন্ন ভাইরাসের প্রকোপ বাড়ে, কিন্তু তার সঙ্গে কোভিডের এই নতুন হানা চিন্তায় ফেলছে স্বাস্থ্যমহলকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটি বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তা হলো নিজে নিজে দোকানে থেকে ওষুধ কিনে খাওয়া বা সেলফ মেডিকেশন। ফর্টিস হাসপাতালের ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভজিৎ সেন সাহাব জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, অথচ সামান্য সর্দি কাশিতেই অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন। চিকিৎসকদের সতর্কবার্তা: এভাবে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে শরীর রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যতে যখন সত্যিই প্রয়োজন হবে তখন আর কাজ করবে না সেই ওষুধ। ডক্টর শুভজিৎ সেন আরও জানিয়েছেন, কোভিডের উপসর্গ দেখা গেলে চিকিৎসকরা এখন আপার রেসিপ্টরি বায়োফায়ার টেস্ট করাচ্ছেন। এই একটিমাত্র টেস্টের প্যানেল দিয়েই কোভিডের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা, রাইনোভাইরাস এবং অ্যাডেনোভাইরাসের মতো অন্যান্য ভাইরাসগুলোকেও সহজে চিহ্নিত করা সম্ভব। শিশুদের ক্ষেত্রে এই সময় অ্যাডেনোভাইরাস এবং কোভিডের উপসর্গ আলাদা করে কঠিন হয়ে দাঁড়ায়। তাই পেডিয়াট্রিক ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসকরা অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে কারো জ্বর বা কাশি দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজে থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে ঝুঁকি বাড়াবেন না। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা পরবর্তী জটিলতা দেখা দিলে চিকিৎসকরাই প্রয়োজন অনুযায়ী সঠিক ওষুধ দেবেন। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং ভিড় এড়িয়ে চলা সবথেকে বুদ্ধিমানের কাজ। করোনা নিয়ে নতুন করে এই আতঙ্ক এড়াতে সরকারের পক্ষ থেকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। কোভিডের এই থাবা কি বড় কোনো রূপ নেবে, নাকি যথাযথ সতর্কতাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? নজর রাখছে আমাদের চ্যানেল। এ বিষয়ে আপনার কী মতামত জানান কমেন্ট বক্সে।